নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের লাইভ সেশনে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর ধরন, ঝুঁকি এবং রিটার্ন প্রোফাইল অনুযায়ী কি কি করা উচিত বা আমরা চুজ করতে পারি বা নিতে পারি, সেটির একটি আলোচনা। আমার নাম ইন্দ্রনীল। আজকের লাইভ সেশনে মিউচুয়াল ফান্ড নিয়ে একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম, এটি আপনারা অবশ্যই জানেন, যা বিনিয়োগকারীদের বিভিন্ন সম্পদে অর্থ বিনিয়োগ করার সুযোগ দেয়। প্রতিটি মিউচুয়াল ফান্ডের একটি নির্দিষ্ট ঝুঁকি এবং রিটার্ন প্রোফাইল থাকে, যা পোর্টফোলিওর ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। পোর্টফোলিও বিভিন্ন সম্পদে বিভিন্ন রকম হয়, যেমন ইকুইটি, ঋণপত্র, মিশ্র সম্পদ এর উপর ভিত্তি করে তৈরি হয়। তবে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর প্রধান ধরনের ঝুঁকি এবং রিটার্ন প্রোফাইলের ব্যাখ্যা একটু বিশদভাবে করি। প্রথম হচ্ছে ইকুইটি পোর্টফোলিও। ইকুইটি পোর্টফোলিও মূলত স্টক মার্কেটে বিনিয়োগ করে। এই ধরনের পোর্টফোলিওতে ঝুঁকি এবং রিটার্ন দুটোই বেশি থাকে। ঝুঁকির প্রোফাইল কি থাকে? ইকুইটি প্রোফাইলে ঝুঁকি উচ্চ থাকে, কারণ স্টক দামের বাজারের অবস্থা, অর্থনৈতিক নীতি এবং কোম্পানির পারফরম্যান্সের উপর নির্ভরশীল হয়। রিটার্ন প্রোফাইল কি থাকে? দীর্ঘমেয়াদী এই পোর্টফোলিও উচ্চ রিটার্ন প্রদান করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সঠিক স্টক নির্মাণ করলে বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য মুনাফা পেতে পারেন। ডেট প্রোফাইল। ডেট প্রোফাইলে প্রধানত সরকারি এবং বেসরকারি ঋণপত্রে বিনিয়োগ করা হয়। এটি একটি কম ঝুঁকিপূর্ণ পোর্টফোলিও। ঝুঁকি এতে থাকে। ডেট প্রোফাইলে ঝুঁকি ইকুইটির তুলনায় অনেক কম থাকে। সুদের হার এর পরিবর্তন, মেয়াদের শেষ তারিখ এবং ঋণগ্রহীতার ক্রেডিট মান এইগুলির ওপর ঝুঁকি নির্ধারণ করে। রিটার্ন প্রোফাইল। ডেট প্রোফাইল থাকে স্থিতিশীল, কিন্তু তুলনামূলকভাবে এটি কম রিটার্ন প্রদান করে। এই পোর্টফোলিওতে স্থিতিশীলতা থাকে এবং বাজারের উত্থান পতনে বিনিয়োগকারীরা এখানে সুরক্ষা পান। 3. ব্যালেন্স প্রোফাইল, মিশ্র পোর্টফোলিও। ব্যালেন্স প্রোফাইল ইকুইটি এবং ডেটের মধ্যে ভারসাম্য রক্ষা করে বজায় রাখা হয়। এটি ঝুঁকি এবং রিটার্নের মধ্যে সামঞ্জস্য রাখার জন্য আদর্শ। ঝুঁকি প্রোফাইল। এখানে ঝুঁকি হচ্ছে পোর্টফোলিওর এখানে ঝুঁকির মাধ্যম পর্যায়ের কারণে এটি ঝুঁকি কিছুটা কমিয়ে দেয়, কারণ ডেটের মাধ্যমে ভারসাম্য এটি রক্ষা করে। আর রিটার্ন প্রোফাইল, এখানে রিটার্নের মাধ্যমের পর্যায়ে বাজারে ভালো ইকুইটি থাকলে, ইকুইটির অংশ বেশি থাকলে রিটার্ন বেশি পাওয়া যায়, আর বাজার নিম্নমুখী হলে ডেট অংশ থেকে আপনি কম ক্ষতিগ্রস্ত হন। 4. মাল্টি অ্যাসেট পোর্টফোলিও। এই ধরনের পোর্টফোলিওতে ইকুইটি, ডেট, গোল্ড এবং অন্যান্য সম্পদ শ্রেণী অন্তর্ভুক্ত থাকে। এটি পোর্টফোলিও বৈচিত্র্যপূর্ণ করায় ঝুঁকি কম থাকে। এখানে ঝুঁকি প্রোফাইল হচ্ছে মাল্টি অ্যাসেট পোর্টফোলিওতে ঝুঁকি তুলনামূলকভাবে কম হয়, বিভিন্ন সম্পদের শ্রেণী এবং স্থিতিশীলতা প্রদান করে। আর রিটার্ন প্রোফাইল, এখানে রিটার্ন নির্ভর করে সম্পদের অনুপাত এবং বাজার পরিস্থিতির উপরে। এই পোর্টফোলিওয়ে মাঝারি ঝুঁকির বিনিয়োগে দীর্ঘমেয়াদী স্থিতিশীল রিটার্ন প্রদান করে। 5. থিমেটিক পোর্টফোলিও। থিমেটিক পোর্টফোলিওতে নির্দিষ্ট খাতে থিমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়, যেমন প্রযুক্তি, স্বাস্থ্যসেবা বা পরিবেশ বান্ধব কোম্পানি। ঝুঁকি প্রোফাইল, এই প্রোফাইলের ঝুঁকি উচ্চ, কারণ এটি নির্দিষ্ট সেক্টরের সাথে নির্ভরশীল, যা অর্থনৈতিক বা শিল্প বিশেষ পরিস্থিতির ওপর প্রভাব ফেলে। রিটার্ন প্রোফাইল, যদি নির্বাচিত সেক্টর ভালো পারফরম্যান্স করে তবে উচ্চ রিটার্ন পাওয়া যায়, তবে সেক্টর মন্দা হলে ক্ষতির সম্ভাবনা থাকে। এবারে আসছি শেষের মূল্যায়নে, যে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও ধরন এবং ঝুঁকি নির্ধারণ প্রোফাইলে বিনিয়োগকারীর লক্ষ্য, সময়কাল এবং ঝুঁকি গ্রহণের ক্ষমতার উপর নির্ভর করে। একজন বিনিয়োগকারী সঠিক পোর্টফোলিও নির্বাচন করেন তাহলে আর্থিক লক্ষ্য পূরণে সাহায্য হয়, এবং অবশ্যই কোনো অর্থনৈতিক বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত এবং নিজের ঝুঁকি অনুযায়ী পোর্টফোলিও
নির্বাচন করা অবশ্যই কাম্য। আমার এই লাইভ সেশনটিকে যত সম্ভব বেশি করে শেয়ার করুন। আপনাদের কোনো প্রশ্ন কোয়েরি থাকলে অবশ্যই আমাকে জানান, আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব, এবং পরবর্তী সেশনের জন্য তৈরি থাকুন। ধন্যবাদ। নমস্কার।